ফরিদপুর শহরে বেড়াতে এসে সারাদিন একদম ঘুরতে বের হয়ে গেলাম সবাই মিলে, এবং ঘুরতে গিয়ে কি কি করলাম, কি কি খেলাম, কি কি দেখলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি। অনেক ভালো থাকার কারণ হচ্ছে আমি বেড়াতে এসেছি, এবং বেড়াতে আসলে তো সবারই মন ভালো থাকে, আর তার মধ্যে যদি হয় ঘুরতে যাওয়া তাহলে তার কোনো কথাই নেই। কয়েকদিন যাবত প্রচন্ড পরিমাণ শীত পড়তেছে, তো ভাবলাম যে এই শীতের মাঝখানে আমরা বাসায় বসে বসে কি করব, আর কম্বলের তলে আর ভালো লাগে না। ভাবলাম তাহলে একটু ঘুরে আসি। তো আমি, আমার মামাতো বোন, আমার মামাতো ভাইয়ের বউ এবং আমার ছোট বোন মিলে, তো আমার নানুর বাসা হচ্ছে ফরিদপুর জেলার ফরিদপুর জেলার না, মানে রাজবাড়ী জেলার রামকান্তপুরে। তো রাজবাড়ী জেলাটা এত সুন্দর, আজকে যদি না ঘুরতাম তাহলে বুঝতেই পারতাম না। আজকের আমি আগেও অনেকবার ঘুরছি, তো এদিকে এসে দেখি একদম নতুন নতুন কয়েকটা ফল, মানে রামবুটান, তারপরে মানে কিছু কিছু ফল আছে যেটার আমি নামও জানি না। তো সেগুলো দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল, কিন্তু এই ঠান্ডার মধ্যে এখন যদি ফল খেতে চাই তাহলে তো একদম যাবো আরো ঠান্ডা হয়ে। তো ভাবলাম আমরা একটু চলে যাই ঘুরতে, তারপর এতেছে যা আছে কপালে সেটাই দেখবো। তো এরই মাঝে একটা কাজের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমার ছোট বোনের রেজাল্ট দিবে আজকে। তো ভাবলাম যে এই সাথে সাথে ঘোরার সাথে সাথে আমরা ওদের রেজাল্টটাও নিয়ে আসবো, ঘোরাও হয়ে যাবে আমাদের। তো যার জন্য আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম। প্রথমেই আমরা চলে এসেছি শ্রীপুর বাজারে। তো শ্রীপুরের বাজারে সকাল ভোরে একদম বাজার ভরে যায়, এত সুন্দর সুন্দর সবজি, মানে সমস্ত কিছু পাওয়া যায় এদিকে একদম কম দামে। সবজি এমন একটা জিনিস যেটা দেখলে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু খেতে ভালো লাগে না। কিন্তু শীতের সবজিগুলো দেখতে এত ভালো লাগে, কি বলবো আপনাদের। কার কার সবজি পছন্দ আপনারা বলবেন কমেন্টে। তো এইদিকে আমরা অপেক্ষা করতেছিলাম কখন গাড়ি আসবে। তো গাড়ি আসার পরে আমরা গাড়িতে উঠে গেলাম, উঠে তারপর চলে যাচ্ছি আমরা ঘুরতে না, সরি, আমার ছোট বোনের স্কুলে যাচ্ছি। তো ওখান থেকে রেজাল্ট নিয়ে তারপর আমরা ঘুরতে বের হবো। তো এদিক দিয়ে যাওয়ার সময় ভীষণ ভালো লাগতেছিল, কারণ ভালো লাগতেছিল না, একদমই খারাপ লাগতেছিল, সত্যি কথা বললাম যে আর কি, মানে কারণ এমন ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে এত ঠান্ডা ঠান্ডা বাতাস, এই বাতাসের মধ্যে কোনো জায়গায় বের হইলে একদম ধরা খেয়ে যাওয়ার মতো কাহিনী হবে। তো আমরা ঘুরতে বের হয়ে গিয়েছি, তো একদম নাচতে নাচতে, কিন্তু যখন গাড়িতে উঠেছিলাম তখন আফসোস করতেছিলাম যে কেন আমরা চলে আসলাম এদিকে, এত ঠান্ডা, না আসলেও পারতাম। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমার ছোট বোনের স্কুলে। আর স্কুলে এসে দেখি তো এত এত স্টুডেন্ট আর গার্ডিয়ানরা ভরা, মানে একদম আজকে রেজাল্ট দিবে বলে সবাই চলে আসছে একসাথে। তো আমরা গিয়ে তো দেখি এত এত মানুষ, মানে আমরাই সবার শেষে গেছি হয়তো বা। এখানে গিয়ে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো আমাদের যখন মানে রেজাল্ট দিত স্কুলে, তখন তো এত ভয় লাগতো যে কি থেকে কি হবে, কি থেকে কি হবে। তারপর রেজাল্ট দেওয়ার পর এতটাও ভয় লাগতো না। তো একটা জিনিস দেখে ভীষণই অবাক হয়েছিলাম আমি, সেটা হচ্ছে এখানে একটা আংটি হোমমেড কেক বিক্রি করতেছিল। তো এগুলো দেখতে তো ভীষণই লোভনীয় লাগতেছিল, আর হোমমেড কেক তো অনেক মজা হয়। তো তার জন্য আমরা এখান থেকে কিনে নিলাম দুইটা ভ্যানিলা কেক, যেটা হইতেছে 30 টাকা করে ছিল। এই কেকটা খেয়ে ভীষণই মজা পেয়েছি, মানে অনেক মজা ছিল সত্যি বলতে। আপনারা যদি খান তাহলে তো অবশ্যই জানবেন হোমমেড কেক কেমন মজা লাগে। তো ওদের স্কুলটা মাশাআল্লাহ খুবই সুন্দর, সমস্ত কিছু একদম পরিপাটি করে রাখা। আবার এই দিক দিয়ে ফুল গাছ লাগিয়েছে, তো ফুল গাছ দেখলেই তো আমার প্রাণটা জুড়িয়ে যায়। তাতে যদি সুন্দর সুন্দর ফুল থাকে, তো ফুল কার কার পছন্দ না বলেন? আমার তো ভীষণই পছন্দ ফুল, কিন্তু ফুল তো ছিঁড়লে ভালো লাগে না, ফুল গাছেই সুন্দর। তো এইদিকে কথা বলতে বলতে আমাদের মনে হলো যে আমরা কিছু খাই, তারপর একটু ঝালমুড়ি খেয়ে দেখলাম, কিন্তু এটা যে কি বাজে ছিল। তো এই ঝালমুড়িটা খেয়ে মুখটা একদমই নষ্ট হয়ে গেল। তারপর ভাবলাম যে অন্য জায়গায় গিয়ে দেখি কি অবস্থা। এখানে দেখি যে ঝুড়ি ভাজা বিক্রি করতেছে, আর এই দোকানটাতে অনেক কিছু আছে। তো তা ভাবলাম যে ওই ঝালমুড়িটা খেয়ে মজা পাই না, আমরা নতুন করে আরেকটা ঝালমুড়ি খাই। তারপর মামাকে গিয়ে বললাম যে মামা 4টা ঝালমুড়ি দেন, আমরা সবাই মিলে একটু খাই। তো সত্যি বলতে এইটার ঝালমুড়ি মোটামুটি ছিল, মানে ওইটার তুলনায় এই ঝালমুড়িটা মজা ছিল, কিন্তু আমার কাছে আহামরি একটাও ভালো লাগেনি। তখন আমি আমার স্কুলের ঝালমুড়ির কথা অনেক মিস করতেছিলাম। আমাদের স্কুল বলতে আমি যেখানে পড়াই সেখানে একজন আসিতেছে মুড়ি বিক্রি করতে আসে, এত মজা লাগে তার মুড়ি, কি বলবো, আপনারা যদি খেতেন তাহলে বুঝতেন। তো এদিকে ঝালমুড়ি শেষ করে ভাবলাম যে একটু ফুচকা খাওয়া যাক, কিন্তু ফুচকাটা খেয়ে আরো ধরা খেয়ে গেলাম, কারণ ঝালমুড়ি হইতেছে যেমন তেমন ছিল, কিন্তু ফুচকাটা একদমই মজা ছিল না, টকটা এত বাজে ছিল কি বলবো আপনাদের। তো এর একটা খেয়েও তো মজা পেলাম না। তো সেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা গাড়িতে উঠে গেলাম, গাড়ি বলতে রিক্সায়। আর একটা রিক্সায় আমরা 4 জন উঠেছি। তো আমি বসেছিলাম একদম রিক্সার আগায়, আর এখান থেকে প্রকৃতি দেখতে তো ভীষণই ভালো লাগে। এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম আমাদের নাম্বার 1 শাকিব খানের সাথে দেখা হয়ে গেল, সেলিব্রিটি একদম। দেখি ভ্যাজলিন একটা নিয়ে দাঁড়াই আছে, যে নাম্বার 1 কি ভিটামিন সি। আজকাল ভিটামিন সির অভাবে ঠোঁট ফাটে না, ভিটামিন BF এর অভাবে অনেকেরই ঠোঁট ফাটে। তো যাই হোক গাইস, যাদের GF নাই তাদের ঠোঁট ফাটার জন্য আপনারা মেরিল ইউজ করতে পারেন, কারণ এটার মধ্যে আছে ভিটামিন সি। আমি ভাবে একটু স্পন্সর করে দিলাম। তো যাই হোক গাইস, আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের বাড়ি।
বাড়িতে না সরি, এদিক দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম। তো যাই হোক, এইদিকে ভিটামিন সির অভাবে, ভিটামিন সি না ভিটামিন রোদের অভাবে, ডির অভাবে হইতেছে আমার হাত একদম ঠান্ডা বরফ হয়ে গেছে, একদম কুচকাই যাইতেছে হাতটা আমার, ঠান্ডার চোটে একদম গেছে শেষ হয়ে। তো যাই হোক গাইস, আমরা চলে আসলাম আমাদের শ্রীপুর বাজারে আবারও। তো আপাতত পর্যায়ে আমরা এখন ঘুরতে যাচ্ছি না, তো প্রথমে আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো বাসা থেকে আবার রেডি হয়ে বের হয়ে আমরা আবার ঘুরতে গিয়েছিলাম। তো এর পরের ভিডিওটা দিব। তো এখন যদি একসাথে ভিডিওটা দিই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, আর আমার এত বড় ভিডিও কে দেখবে এত ধৈর্য সহকারে আমি জানি না। তো এইদিকে আমরা চলে আসলাম, চলে আসার পরে এখানে এসে দেখলাম যে গরম গরম সিঙ্গারা আর রোল বিক্রি করতেছিল। তো আমরা 4 জনের জন্য 4টা রোল কিনে বাড়িতে চলে আসলাম। তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, টাটা।